আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে আমরা প্রতিটা মানুষ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে প্রশ্ন করেছেন আমি কি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? মূলত আমরা প্রতিটা মানুষ আমরাই তো কোনো কিছু করি না যে উদ্দেশ্য ছাড়া। যেমন ধরেন কথার কথা আমি আমার মাথাটাকে ডান দিক থেকে বাম দিকে এরকম নিলাম, বলে কেন নিলাম? আমি দেখলাম আমার বাম দিকে কেউ আসছে কিনা, অথবা আমি যদি ডান থেকে যখন বামে ফিরি তখনও আমার একটা ফিকির থেকে আমি তাকাই যে আমার ডান দিকে কেউ আসছে কিনা। মানে এরকম যে আমরা মানে আমরাই আমাদের মাথা ডান থেকে বাম নিলে এখানে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তালা এত বড় আসমান আর এত বড় জমিন, আর একটা আসমান না সাত সাতটা আসমান বানাইছেন, আর একটা জমিন না সাত সাতটা জমিন বানাইছেন। এত কিছু আল্লাহ তালা বানাইলেন দেখি এমনিতেই। আর এর জন্যই তো আল্লাহ তালা বলেন আমি কি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? বলে না। আর আমরা যদি আল্লাহ তালাকে প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছো? তো আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ তালা কি বলেন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তালা বলেন আমি দুইটা জাতি, এখানে দুইটা জাতির কথা বলেছে, জিন এবং ইনসান। আল্লাহ তালা এখানে কি বলছেন? ইল্লা, শুধুই মাত্র লিয়াবুদ, আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। দুঃখজনক বিষয়টা হলো, দুঃখজনক যে এক বিষয়, আমরা প্রতিটা মানুষ, আমরা অধিকাংশ মানুষই আমরা আমাদের সৃষ্টিগত উদ্দেশ্যই বলে গেছি। এমনকি আচ্ছা বলুন তো, একজন মানুষ ধরেন কথার কথা আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, ধরেন আমি একটা রাস্তা দিয়ে হাইটা যেতেছি, আমার যারা কাঙ্ক্ষিত আছে, যারা আমার কাছের মানুষ আছে, তারা যদি আমাকে জিজ্ঞাসা করে সোহাগ কই যাচ্ছ, আমি যদি আমি সুস্থ মানুষে কি বলে, যদি সে ঘর থেকে বের হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে বের হয়, হয়তো বা সে বাজারে যাচ্ছে, অথবা কারোর সাথে দেখা করবে, অথবা কোনো একটা বিষয় নিয়ে, এই তো। তো প্রতিটা মানুষ যখন ঘর থেকে বের হয় সে একটা উদ্দেশ্য নিয়ে বের হয়, সে কোনো জায়গায় যাবে, কোনো একটা কাজে যাবে, এই তো। কিন্তু এখন তাকে জিজ্ঞাসা করলে, যদি আমি ঘর থেকে বের হয়ে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছেন, হ্যাঁ আমি বাজারে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কারোর সাথে দেখা করতে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কোনো একটা কাজে যাচ্ছি। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে কোথায় যাচ্ছেন, আমি যদি বলি জানি না, তার মানে এই যে একটা মানুষকে যখন জিজ্ঞাসা করে আপনি কোথায় যান, যে মানুষটা বলে আমি জানি না, ওই মানুষটা পাগল ছাড়া আর কোনো কিছুই না, তাই না? আর বিষয়টা তো এটাই, উদ্দেশ্য কার থাকে না? পাগলের কোনো উদ্দেশ্য থাকে না। পাগলের কি থাকে না? উদ্দেশ্য থাকে না। সেই জন্য আমাদের প্রতিটা মানুষ, আমাদের যারা, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছে, সুস্থ মানুষ যারা, তারা কিন্তু তাদের উদ্দেশ্য থাকে, ঘর থেকে বের হলে কোনো না কোনো একটা কাজে সে ঘর থেকে বের হয়েছে। ঠিক তেমনি ভাবে পাগলের কোনো উদ্দেশ্য নাই, মানে পাগল কোথায় যাব সে নিজেও জানে না, সেজন্য তার উদ্দেশ্য নাই, সেজন্য তার নাম কি? পাগল। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক উদ্দেশ্য নিয়ে, সেটা হলো শুধুই মাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। তো আপনারা বলবেন যে আল্লাহ যেখানে বলছেন ইল্লা, শুধুমাত্র লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, তো আমরা তো দুনিয়াতে কত কিছু করতেছি, হ্যাঁ, আমাদের জীবনের প্রয়োজনের জন্য। বলে কোনো মানুষ যখন আল্লাহর জন্য বনে যায়, সে নিজেকে যদি আল্লাহর জন্য বানিয়ে ফেলে, তখন এই মানুষটা যখন সে মানে সে যখন চাকরি করে, তখন আল্লাহ তাআলা এই চাকরিটাও যদি সুন্নাত তরিকার মধ্যে করে, যে চাকরিটাও ওই মানুষটার কি? লিয়াবুদ, ইবাদতের মধ্যে গণ্য হবে। সর্বশেষ আমি যদি আপনাদেরকে বলি, কোনো মানুষ যখন যদি সুন্নাত তরিকার মধ্যে সে ওয়াশরুমে বা বাথরুমেও যায়, ওই মানুষটারও কিন্তু ওইখানে কিন্তু সুন্নাতকে অনুসরণ করার জন্য তার ওই জায়গাটাও কিন্তু সওয়াবের মধ্যেই লেখা হয়ে যায়। তাহলে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যে বলছে আমাদের জীবনের প্রতিটা বিষয় লিয়াবুদ, ইবাদতের মধ্যে হয়ে যাবে কখন? যখন আমরা রাসূলকে অনুসরণ করে আমাদের জিন্দেগি কাটাবো। সেজন্য আমরা অধিকাংশ মানুষই আজকে আমাদের সৃষ্টিগত উদ্দেশ্য, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বিষয়টি আমরা ভুলে গেছি। আসুন আমরা সকলে আমাদের সৃষ্টিগত যে উদ্দেশ্য, আল্লাহ তাআলার ইবাদত করা, আমরা আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার সৃষ্টিগত উদ্দেশ্য যেটা, আল্লাহর ইবাদত করে আমরা আমাদের বাকি জিন্দেগিটাকে গড়ি এবং সুস্থ মানুষের মতো আমরা পরিচয় দেই। অসুস্থ মানুষ কারা? যারা তাদের গন্তব্যই জানে না, কোথায় যাচ্ছেন জানি না, সে পাগল। ঠিক তেমনি ভাবে যেই মানুষটা আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিল, ওই মানুষটা ওই পাগলের সাথে আর ওই ওই মানুষের সাথে কোনো কি নাই? পার্থক্য নাই। কেন? কারণ পাগলও জানে না তার উদ্দেশ্য, আর মানুষ হয়েও সে জানে না তার উদ্দেশ্য। কেন? যে তাকে তো বানানোই হয়েছিল ইল্লা লিয়াবুদ, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আল্লাহ পাকের ইবাদত করে আমাদের সৃষ্টিগত উদ্দেশ্য হাসিল করে যেন না আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন।